আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলে শুদ্ধকরণ যাত্রা শুরু করে দিলেন মমতা। দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের কড়া বার্তা। হাইকোর্টের রায় খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে। সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থা, কমতে পারে হিংসা। সংগঠনের মূল স্রোতে ফিরে এলেন অভিষেক। নেত্রীর সঙ্গে সেনাপতির দূরত্বের আভাস আপাতত নেই। চন্দ্রযানের সাফল্যের স্বীকৃতি, আন্তর্জাতিক ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড পাচ্ছে ভারতের ইসরো। অখিলেশকে পাশে নিয়ে কংগ্রেসকে বড় বার্তা মমতার। ভাঙতে পারে INDIA জোট, হতে পারে নতুন জোট। এবার রাজৌরিতে সেনা ক্যাম্পে বড়সড় হামলার চেষ্টা জঙ্গিদের। এখনও তুমুল লড়াই চলছে, আহত এক সেনা জওয়ান। আসছি বিস্তারিত খবরে। 21শে জুলাই মঞ্চ থেকে দলে শুদ্ধকরণ যাত্রা শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীদের কড়া বার্তা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যা শুরু করতে দেরি করে ফেলেছিলেন দলের বিপর্যয় আটকাতে, সেটা সময় থেকেই শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম তথা বামফ্রন্টের বিপর্যয় দেখার পরে বুদ্ধদেব শুদ্ধকরণ বার্তা দিতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ আর আসেনি। একের পর এক নির্বাচন হাঁটতে হাঁটতে শূন্যে পৌঁছে গিয়েছিল বামেরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল না করে 19-এর লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর 21-এর নির্বাচনে জয়ের পরেই দলকে সতর্ক করে দিলেন তিনি। 21শে জুলাইয়ের সমাবেশ থেকে তৃণমূলে শুদ্ধকরণের ডাক দিলেন। হাইকোর্টের রায় খারিজ বাংলাদেশের সুপ্রিম কোর্টে। সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থা, কমতে পারে হিংসা। সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে। দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে, রায় দিয়েছে শীর্ষ আদালত। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনা সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা 5ই জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল হাসিনা সরকার। গতকাল বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ এবার আন্দোলনকারী এবং সরকার উভয়ের দাবি মান্যতা পাবে, ফলে কমতে পারে হিংসা। সংগঠনের মূল স্রোতে ফিরে এলেন অভিষেক। নেত্রীর সঙ্গে সেনাপতির দূরত্বের আভাস আপাতত নেই। এবার 2021-এর সমাবেশের প্রস্তুতি পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেরকম ভূমিকা দেখা যায়নি, ছিল না তার ছবি। অনেকেই ভাবতে শুরু করেছিলেন তাহলে কি দূরত্ব আরও বাড়ল মমতা ও অভিষেকের মধ্যে। কিন্তু অবশেষে অভিষেক মঞ্চে এলেন, 25 মিনিট বক্তৃতাও দিলেন। তাতে নেত্রীর সঙ্গে তার দূরত্বের জল্পনায় আপাতত জল ঢেলে দিয়েছেন। অনেকেই মনে করছে অভিষেক আবার দলীয় সংগঠন ফের নিজের হাতে তুলে নিয়েছে। এরপর তৃণমূল সাংগঠনিক সংস্কারের পথে হাঁটবে, সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। চন্দ্রযানের সাফল্যকে স্বীকৃতি, আন্তর্জাতিক সম্মান ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড পাচ্ছে ভারতের ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে নয়া পালক, যাদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রাখা চন্দ্রযান 3 এর সাফল্যকে সম্মান জানিয়ে ইসরোকে দেওয়া হবে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড। আগামী 14ই অক্টোবর ইতালির মিলানে আয়োজিত হতে চলেছে 75তম আন্তর্জাতিক মহাকাশ যাত্রী সম্মেলন। সেই অনুষ্ঠানে ইসরোর হাতে এই পুরস্কার তুলে দেবেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনটিক্যাল ফেডারেশন। প্রসঙ্গত 2023 সালের 23শে আগস্ট যাদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান 3। প্রতিটি ভারতবাসীর গর্বের এই মুহূর্তে গোটা বিশ্ব সেদিন ভারতের জয়গান করেছিল। অখিলেশকে পাশে নিয়ে কংগ্রেসকে বড় বার্তা মমতার। ভাঙতে পারে INDIA, হতে পারে নতুন জোট। গতকাল কলকাতা বিমানবন্দরে নেমে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে গিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সেখান থেকে মমতার সঙ্গেই ধর্মতলার সভায় যান তিনি। অখিলেশের বাবা মুলায়ম সিং যাদবের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক ছিল তৃণমূল নেত্রীর, তবে সরাসরি তৃণমূলের মঞ্চে কখনো দেখা যায়নি তাকে। কিন্তু তার পুত্র অখিলেশ এলেন। প্রসঙ্গত 2019 সালে লোকসভা নির্বাচনের আগেও মমতার ডাকে ব্রিগেডে এসেছিলেন তিনি, কিন্তু তার সঙ্গে 21শে জুলাইয়ের মঞ্চের ফারাক রয়েছে। এবার রাজৌরিতে সেনা ক্যাম্পে বড়সড় হামলার চেষ্টা জঙ্গিদের। এখনও তুমুল লড়াই চলছে, আহত এক সেনা জওয়ান। ফের উত্তপ্ত উপত্যকা, কিছুতেই থামছে না সন্ত্রাসবাদী হামলা। আবার সেনাবাহিনীর উপর বড়সড় হামলার চেষ্টা করল জঙ্গিরা। জানা গিয়েছে জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনা ক্যাম্পে বড় হামলার চেষ্টা করেছে জঙ্গিরা, তবে সেনার তৎপরতায় সেই হামলা এড়ানো গিয়েছে। আহত হয়েছেন এক জওয়ান।
জঙ্গি দমনে শুরু হয়েছে অভিযান, এখনও চলছে গুলির লড়াই। সেনা সূত্রে জানা গিয়েছে, আজ ভোররাতে রাজৌরি জেলায় একটি গ্রামে সেনার চৌকিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন।